আসসালামু আলাইকুম। আইটিভি নিউজ রাতের সংবাদে সবাইকে স্বাগত। সাথে আছি আমি ফারহানা মেহের। শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাকার পরিস্থিতি দিল্লির কাছে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ, ভারতের সংসদীয় কমিটি। প্রথম আলো ডেইলি স্টার অফিসে হামলা, ভাঙচুর ও সাংবাদিক ইমরান হক মিলন হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন। ভালুকায় পোশাক শ্রমিককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, ধর্ম অবমাননার কোনো প্রমাণ পায়নি র্যাব। ওসমান হাদি হত্যাকাণ্ডে দ্রুত ও স্বচ্ছ তদন্ত জরুরি, জাতিসংঘের মহাসচিবের আহ্বান। ভারতের ম্যাচ চলাকালীন সময় গুলিতে নিহত কাবাডি খেলোয়াড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার বর্তমান রাজনৈতিক অবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। কংগ্রেসের সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন কমিটি সংসদে পেশ করা প্রতিবেদনে বলেছে, পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নৈরাজ্যের দিকে না গেলেও সতর্ক থাকাটা জরুরি। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। প্রতিবেদনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখা, ইসলামী মৌলবাদ শক্তির পুনরুত্থান এবং ঢাকা পাকিস্তান চীন প্রভাবের বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নেয়া বলেও উল্লেখ করা হয় এই প্রতিবেদনে। কমিটি মনে করে, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, সংখ্যালঘু নিরাপত্তা, মানবাধিকার পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু ভারতের পররাষ্ট্রনীতির জন্য দীর্ঘমেয়াদে পরীক্ষার কারণ হয়ে উঠেছে। প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি ইমরান হক মিলনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার বেলা 11:30টার দিকে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেস ক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ প্রথম আলো বন্ধু সভা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হুসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক সভাপতি মোহাম্মদ মমতাজ আহমেদ ব্যাপারী, ৭১ টিভির জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি সহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপরে হামলা ও হত্যা গণতন্ত্র এবং মুক্ত গণমাধ্যমের জন্য চরম হুমকি। সাংবাদিক ইমরান হক মিলন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে দেশের স্বাধীন সাংবাদিকতা করা আরও কঠিন হয়ে পড়বে এবং এটি হুমকির কারণ হয়ে দাঁড়াবে। বক্তারা আরও বলেন, অবিলম্বে সাংবাদিকদের উপরে নির্যাতন বন্ধ, গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং সব হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে। দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি ব্যক্ত করেন তারা। এই গণমাধ্যম রোধ করা যাবে না। গণমাধ্যম কর্মীরা প্রতিটা সমাজের ক্ষেত্রে রন্ধে রন্ধে ছড়িয়ে আছে। যেমন একজন একটি প্রতিষ্ঠান ধ্বংস করলে যে সাংবাদিক কিংবা গণমাধ্যম ধ্বংস হয়ে যাবে এমন তারা। আমরা চিত্রকণ্ঠে বলতে চাই, যারা এই নেতার জন্য কাজ করেছে আপনারা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান এবং অনতিবিলম্বে এই নেতাচারের হামলায় যারা জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে নৃশংসভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ধর্ম অবমাননার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাব। প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত সহিংসতায় রূপ নিয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। র্যাব জানায়, একটি পোশাক কারখানার ভিতরে শুরু হওয়া উত্তেজনার এক পর্যায়ে কয়েকজন শ্রমিক ও বহিরাগত মিলে দীপুচন্দ্র দাসকে জোর করে কারখানা থেকে বের করে আনে। এরপর তাকে প্রকাশ্যে মারধর করা হয় এবং মহাসড়কের আইল্যান্ডে একটি গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করে র্যাব ইতিমধ্যে 7 জনকে আটক করেছে। পাশাপাশি পুলিশ পৃথক মামলায় আরও 3 জনকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনাটি ঘটার সময় তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়নি, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। তদন্তে এখনো পর্যন্ত নিহতের বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনো অভিযোগ পাওয়া যায়নি।
নিহতের পরিবার দাবি করছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে হত্যা করা হয়েছে। এদিকে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটিকে নিয়ে তীব্র নিন্দা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। ঘটনায় জড়িত বাকিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ জানান, হাদির হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের মহাসচিব গভীরভাবে নিন্দা জানিয়েছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের পরিচালনার জন্য আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তিনি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার জন্য আহ্বানও জানান। পাশাপাশি উত্তেজনা প্রশমনের সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য তাগিদ দেন তিনি। এদিকে ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি দ্রুত, পক্ষপাতহীন, গভীর ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার জন্য গুরুত্বারোপ করেন তিনি। ভলকার তুর্ক বলেন, মানবাধিকার রক্ষার স্বার্থে এ ধরনের সহিংস ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনাটা অত্যন্ত জরুরি। ভারতের পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কাবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়াকে গুলি করে খুন করা হয়েছে। সেলফি তোলার কথা বলে কাছাকাছি এসে গুলি চালায় দুষ্কৃতিকারীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রানা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। সোমবার মোহালিতে একটি টুর্নামেন্ট চলছিল। সেখানে মোটরসাইকেল করে আসে হত্যাকারীরা। সেলফি তোলার কথা বলে কাছাকাছি এসেই রানাকে লক্ষ্য করে গুলি চালায় তারা। এরই মধ্যে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বাম বিহা গ্যাং। প্রত্যক্ষদর্শীরা জানায়, রানার মুখে ও শরীরের উপরের অংশে 4 থেকে 5টি গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে মোহালির ফার্টিস্ট হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মৃত্যু হয়েছে কাবাডি খেলোয়াড়ের। মোহালি পুলিশ জানায়, বাইকে চেপে এসেছিল 2 থেকে 3 জন। এখনও স্পষ্ট নয় কে খুন করেছে এই কাবাডি খেলোয়াড়কে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এই ছিল রাতের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, ITV নিউজের সঙ্গেই থাকুন।